আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ফুয়াদুল ইসলাম হৃদয়, শিক্ষাঙ্গন বিডির সি প্রোগ্রামিং সিরিজটিতে আজকে আমরা ইফ এলস কন্ডিশনের উপরে যে 30টা প্রবলেম সলভিংয়ের ক্লাস, সেটার 11 নম্বর ক্লাসে আছি। তো তুমি যদি বিগত 10টা প্রবলেম সলভ না থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো সিরিজের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা উপরে লেখা আছে ইংলিশে, আমি অবশ্য বাংলাতেও ডিসকাশনটা করব। তো প্রবলেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি। রাকিব, ধরি একটা ছেলের নাম রাকিব, ওয়ান্টস টু মেক হিজ এনআইডি কার্ড। সে তার এনআইডি কার্ডটা বানাতে চায়। হোয়েন ই রিচ দ্য ইলেকশন কমিশন অফিস, দ্য অফিসার টোল্ড হিম দ্যাট হি ইজ নট গেট এনআইডি কার্ড। মানে সে ইলেকশন কমিশনের কাছে গেছে যে সে এনআইডি কার্ড বানাবে, সে কিন্তু ইলেকশন কমিশনার তাকে বলছে যে এনআইডি কার্ড সে বানাতে পারবে না, কারণ অ্যাজ হিজ এজ ইজ আন্ডার 18, কারণ তার বয়স 14-18 বছরের কম। নাও রাইট এ প্রোগ্রাম টু হেল্প দ্য ইলেকশন কমিশন অফিসার। এই ইলেকশন কমিশন অফিসারকে হেল্প করার জন্য একটা প্রোগ্রাম আমাদেরকে লিখতে হবে, টু ডিটারমাইন ওয়েদার এ পারসন ইজ এলিজিবল টু মেক এনআইডি কার্ড অর নট। মানে একটা পারসন সে কি এনআইডি কার্ড বানাতে পারবে নাকি পারবে না, এটা নিয়ে আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে। তো ভালো কথা, আমরা প্রোগ্রামটা লিখি, চলো। ওকে, তাহলে আমরা যেই কাজটা এখন করব সেটা কি, যেহেতু এখানে এজ নিতে হবে, মানে আমি কন্ডিশনটা আবারও বলি যে একটা পারসন এনআইডি কার্ড বানাবে, তার এনআইডি কার্ড বানানোর কন্ডিশনটা হচ্ছে তার বয়স 18 বছরের উপরে থাকতে হবে, বা 18 বছর থাকলেও চলবে। তাহলে মেইন কন্ডিশনটা কি, যে একটা পার্সনের এজ আমি নিব, সেই এজটা যদি 18-র কম হয় তাহলে তাকে আমি বলে দিব তুমি এনআইডি কার্ড বানাতে পারবা না। আর যদি 18-র সমান অথবা বেশি হয় তাহলে বলবে তুমি এনআইডি কার্ড বানাতে পারবা। ওকে, তাহলে আমি যেই ইনপুটটা তার কাছ থেকে নিচ্ছি সেই ইনপুটটা কিন্তু একটা নাম্বার টাইপের ইনপুট। তাহলে আমি যেহেতু তার কাছ থেকে নাম্বার টাইপের নিচ্ছি, মানে একটা নাম্বার নিব, সেটা অবশ্যই কী টাইপের হবে, ইন্টিজার টাইপের হবে। ওকে, তাহলে এখানে আমি ইন্টিজার লিখলাম এজ। ওকে, আমার কি আর কোনো ভেরিয়েবল এখানে দরকার আছে? আমি এজটা ইউজারের কাছ থেকে নিব, দেন সেটা এজের মধ্যে রাখবো, তারপরে সেটা এজটাকে চেক করব যে সেটা কি 18-র চেয়ে কম নাকি বেশি। আমার আর কোনো ভেরিয়েবলের প্রয়োজন নেই। ওকে, তাহলে এখন আমি প্রিন্টএফের মাধ্যমে ইউজারকে কি বলে দিব, যে প্লিজ এন্টার ইউর এজ, প্লিজ এন্টার ইউর এজ। আমি আশা করব যে আপনি এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না গেলে এটা আসলে বুঝতে পারবেন না। প্রোগ্রামিং এর ভিডিওগুলো অলওয়েজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বুঝলেও দেখবেন না বুঝলেও দেখবেন, কারণ একদম শেষ পর্যন্ত গেলে প্রত্যেকটা প্রোগ্রামিং সিরিজের যারা ভিডিও বানায় বা কন্টেন্ট ক্রিয়েটর, তারা একদম শেষে গিয়ে পুরো প্রোগ্রামটা 2-3 বার করে আলোচনা করে দেয় যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। আমিও ঠিক তার ব্যতিক্রম নই। ওকে, তাহলে এখানে প্রিন্টএফে বলে দিলাম প্লিজ এন্টার ইউর এজ। ওকে, তাহলে যেহেতু আমি ইউজারকে বলে দিচ্ছি একটা ইনপুট তুমি আমাকে দাও, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, তাহলে স্ক্যানএফ %d, যেই ইনপুটটা তার কাছ থেকে আমি নিব সেটা কোন ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, এজ নামক ভ্যারিয়েবলের মধ্যে। ভালো কথা, আমার ইউজারের কাছ থেকে ইনপুটটা নেওয়া শেষ। এটা হচ্ছে আমি অলওয়েজ বলি যে সি প্রোগ্রামিংয়ের বা C++-এর সবচেয়ে ইম্পর্টেন্ট সাইট হচ্ছে যদি ইউজারের কাছ থেকে কোনো ইনফরমেশন নেওয়া হয় সেটা। কারণ আমি যদি ইউজারের কাছ থেকে সঠিকভাবে ইনফরমেশন নাই নিতে পারি, আমার বাকি 1000 লাইন কোড লিখলেও সেটা ভালো মতো কাজ করবে না। এখানে একটা ভুল করে বসে আছি, স্ক্যানএফে এখানে %টা ইউজ করতে হবে। সো প্রোগ্রাম 2-3 বার চেক দিলে ভুলগুলো বের হয়। আচ্ছা, এবার আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে আমরা এজটাকে চেক করব, সেটা কি তার এজটা কি 18-র চেয়ে কম না বেশি। আচ্ছা, কোন সময় আমরা একটা এনআইডি কার্ড বানাতে পারি? যখন আমার বয়স 18-র বেশি হয় বা সমান হয়। কোন সময় বানাতে পারি না? যখন আমার এজটা 18-র নিচে হয়। তাহলে ইফ কন্ডিশনটা যেহেতু একটা পজিটিভ কন্ডিশন, বা আমরা সবসময় পজিটিভ কন্ডিশনটা ইফের মধ্যে রাখি, তাহলে আমি ইফের মধ্যে দিব যে এজ যদি গ্রেটার দেন অর ইকুয়াল 18 হয়, মানে তোমার এজটা যদি 18-র সমান অথবা বেশি হয় তাহলে তুমি কি করতে পারবা, আইডি কার্ডটা বানাতে পারবা। তাহলে তাকে আমি কি বলে দিলাম, প্রিন্টএফ যে কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস ইউ আর এলিজিবল টু মেক ইওর এনআইডি কার্ড, ফাইন। কি বললাম যে কনগ্রাচুলেশনস ইউ আর এলিজিবল টু মেক ইউর এনআইডি কার্ড, কারণ তার বয়স 18-র বেশি অথবা সমান। এলস মানে কি, তার বয়স 18 বছর না অথবা 18 বছর না, ছোট, সেটা যতই হোক 15, 16, 14 যাই হোক সেটা। তাহলে এখানে আমি কি বলে দিলাম
যে সরি ইউ ক্যান নট মেক ইউর এনআইডি কার্ড অথবা সরি ইউ আর নট এলিজিবল টু মেক ইউর এনআইডি কার্ড। ওকে, ইউ আর নট এলিজিবল টু মেক ইউর এনআইডি কার্ড। সো আমরা এখন এখানে কি দিব, আর ইটি ইউআরএন রিটার্ন 0 দিয়ে দিই, ঝামেলা শেষ। আর এখানে আমি একটা কি দিব, \n\a, যাতে একটা নিউ লাইন ক্রিয়েট করে আর আমাকে একটা অ্যালার্ম দেয় যে হচ্ছে আপনার প্রোগ্রামটা কমপ্লিট হয়েছে অথবা কমপ্লিট হয়েছে সেটা। ওকে, ও আচ্ছা আচ্ছা, আমরা তো এটাকে কমেন্ট করি নাই, সরি, কারণ কমেন্ট করলে লেখাগুলো ভালো মতো বোঝা যায় না, তো তাই আমি কমেন্ট করি না করে আপনাদেরকে বুঝিয়েছি। এখানে একটা ভুল করেছি, এটা হলো সেমিকলন দেই নাই, এইখানেও একটা সেমিকলন দেই নাই। ওকে ফাইন, আর কোনো ভুল? ওকে, আর কোনো ভুল নাই, বাট আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে, স্ক্যানএফ কি বলছে যে আনডিফাইন্ড রেফারেন্সেস, SCANF, সরি এখানে একটা বানান ভুল করেছি, SCANF, স্ক্যানএফ, দেখছেন কত ভুল, স্ক্যানএফ আবার এখানে। আলটিমেটলি প্রোগ্রামটা রান করতে পারছি। ওকে, জানি না আজকে কেন ভুল হলো। আচ্ছা, প্লিজ এন্টার ইউর এজ 20। কনগ্রাচুলেশনস, ইউ আর এলিজিবল টু মেক ইউর এনআইডি কার্ড। মেবি সাউন্ডটা অফ, এই জন্য সাউন্ডটা শোনা যায়নি, বুঝলাম না কেন। \a\alarm, এ তো অ্যালার্ম বাজার কথা, আই ডোন্ট নো। ওকে, এবার আমরা 10 দিই, ইউ আর নট এলিজিবল টু মেক ইউর এনআইডি কার্ড। আচ্ছা, এখানে যে নিচে যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো যদি আপনি না দেখতে চান তাহলে এখানে একটা কাজ করতে পারেন, যে GETCH, গেট নামক যে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে কল করতে পারেন, তাহলে এখানে আর নিচে লেখাগুলো দেখা যাবে না, গেট ক্যারেক্টার এটাকে বলা হয়। ওকে, আমি এখানে কি দিলাম, 20 দিলাম। ওকে, কনগ্রাচুলেশনস, ইউ আর এলিজিবল টু মেক ইউর এনআইডি কার্ড। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন তো, ও আরেকটা ইনপুট নেওয়ার জন্য কার্সরটা ব্লিপ করছে। এর মানে কি, মানে হচ্ছে ওই যে আমি যে নিচের লেখাগুলোকে বন্ধ করে দিয়েছিলাম না, এখন আপনি কিবোর্ডে যে কোনো একটা বাটনে ক্লিক করে নিচের লেখাগুলো আসবে যে প্রসেস রিটার্ন 0। আপনি কোনো একটা মানে প্রোগ্রামটা রান হওয়ার পরে কোনো একটা কিবোর্ডে স্ট্রোক না করা আগ পর্যন্ত সেই লেখাগুলো আসবে না, এটার মানে হচ্ছে এইটাই আর কি, আর কিছু না। তো আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছেন। আমি প্রবলেমটা আরেকবার রিভিউ করি, সেটা হচ্ছে যে আমি এমন একটা প্রোগ্রাম রচনা করেছি যে ধরেন আপনি একজন ইলেকশন কমিশনার, আপনি বারবার মানুষ আসতেছে যে বলতেছেন যে তুমি কি তোমার বয়স কত, তোমার বয়স কি 18 হচ্ছে বড় নাকি ছোট, এরকম একটা অবস্থা। তো তার কাছে যদি আমার একটা প্রোগ্রাম থাকতো যে একটা করে মানুষ আসতো, তার বয়সটা দিয়ে যেত, তারপরে সেই মেশিনটি তাকে বলে দিত যে তুমি কি এনআইডি কার্ড বানাতে পারবা নাকি পারবা না। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে এখানে, যে রাকিব নামে একটা ছেলে আসছে, সে এনআইডি কার্ড বানাবে, কিন্তু ইলেকশন কমিশনার তাকে বলছে যে তোমার বয়স যেহেতু 18-র কম, তুমি এনআইডি কার্ড বানাতে পারবে না। তখন এই ইলেকশন কমিশনার অনেকজনকে এই কথাটা বলবে, তো সে বলার প্রয়োজন মনে করে, তাই এই প্রোগ্রামটা রচনা করলো। তাহলে আমরা কী করলাম, একটা ভ্যারিয়েবলের মাধ্যমে এজ নামক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই এজের মধ্যে আমি ইউজারের এজটাকে ডিক্লেয়ার করলাম, তারপরে সেই এজটাকে আমি চেক করলাম যে ইউজার যেই এজটা আমাকে দিয়েছে সেই এজটা কি 18 চেয়ে কি বড় নাকি সমান। যদি 18 চেয়ে বড় অথবা সমান হয় আমরা জানি যে এনআইডি কার্ড বানানো যাবে বাংলাদেশের নিয়ম অনুযায়ী। আর হচ্ছে যদি সেটা না হয়, অন্যান্য দেশে কি সেটা আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, হতেও পারে। তো আর যদি তার বয়সটা 18-র কম হয় তাহলে সে কি করতে পারবে না, এনআইডি কার্ড বানাতে পারবে না। তো আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।